লক্ষ্মী পুজোয় আজকাল সবাই বাজার থেকে নাড়ু কিনে আনে, কিন্তু বাড়িতে তৈরি মা ঠাকুমাদের নাড়ুর স্বাদই কিন্তু আলাদা। আজ তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একটা দারুণ স্বাদের নাড়ুর রেসিপি শেয়ার করছি। এখানে আমরা বাজার থেকে একটা ছোট মাপের নারকেল কিনে এনে দুভাগ করে নিয়েছি। নারকেলটা দেখো একদম ফ্রেশ। নারকেলটাকে এবার আমরা এভাবে কুড়িয়ে নেব। তোমরা যারা বাইরে থাকো তারা কিন্তু অনলাইনে খুব সহজে গ্রেটেড নারকেল কিনে নিতে পারো, তবে একটু লক্ষ্য করো নারকেলটা যেন ফ্রেশ হয়। দেখো নারকেলটাকে আমরা এইভাবে কুড়িয়ে নিয়েছি। যাদের কাছে নারকেল কোড়ানি নেই বা যারা পারো না তারা কিন্তু নারকেলগুলোকে এভাবে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে ব্লেন্ডারে শুকনো করে ব্লেন্ড করে নিতে পারো। এখানে আমি একটা চায়ের কাপের হাফ কাপ মতো সাদা তিল শুকনো কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়াম টু লো রেখো যাতে তিলটা পুড়ে না যায়। এখানে আমি 1.5 কাপ মতো ওই সেম চায়ের কাপের 1.5 কাপ মতো নারকেল কোড়াটাও শুকনো কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে বা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমরা ক্রমাগত নাড়তে থাকবো যাতে নিচটা আমাদের লেগে লেগে না যায় বা পোড়া না ধরে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা এভাবে নিচ থেকে ওপরে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে। আচ্ছা, ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। এভাবে নিচটা একটু লেগে গেলে নিচটা এভাবে স্ক্রেপ করে তুলে নেবে। এভাবে আমরা কন্টিনিউয়াসলি নারকেলটাকে খুব কম আঁচে নাড়তে থাকব। তিন থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো নারকেলটার কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এবার আমরা একটা আলাদা পাত্রে নারকেলটা সরিয়ে রাখছি। এবার আমরা ওই চায়ের কাপেই হাফ কাপ মতো চিনি, তার সাথে 3 থেকে 4টে ছোট এলাচ আমরা একটু গুঁড়িয়ে নেব। চিনিটা দেখো গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা একটা আলাদা পাত্রে চিনির গুঁড়োটা সরিয়ে রাখছি। এবার মিক্সিতে আমরা যে তিলটা রোস্ট করে রেখেছি তিলটা গুঁড়ো করে নিলাম। ড্রাই রোস্ট করা নারকেলটাও আমরা ব্লেন্ডারে একটুখানি পালস মোডে জাস্ট 1-2 মিনিটের মতো ঘুরিয়ে নেব। এবার একটা অন্য পাত্রে আমরা গুঁড়ো করে রাখা চিনি, তিলের গুঁড়ো আর নারকেলটা মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এগুলোর মধ্যে জল অ্যাড করবে না। এবার আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি
একটুখানি হালকা গরম করছি। গরম ঘিটা এভাবে আমরা এই সমস্ত মিক্সচারের ওপরে ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে এরকমভাবে সমস্ত মিক্সড করে নিচ্ছি। এভাবে একটুখানি মেখে নেব। হাতের মধ্যে, হাতের তালুতে সামান্য একটু ঘি লাগিয়ে এভাবে আমরা কিন্তু নাড়ুর আকারে তৈরি করব। আমরা কিন্তু এটা গরম অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করব। ঘি আর চিনি যদি জমে যায় তাহলে কিন্তু নাড়ুগুলো আর পাক দেওয়া যাবে না, তাই আমরা সাথে সাথেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নেব। এবার ইচ্ছে মতো ড্রাই রোস্ট করে রাখা পেস্তা বা পেস্তা না থাকলে তোমরা কাজুর টুকরো, কিশমিশ অথবা আলমন্ডের টুকরো দিয়েও কিন্তু সাজিয়ে দিতে পারো। বাদাম দিয়ে সাজানোর আগে বাদামটা কিন্তু শুকনো কড়াইতে বা প্যানে হালকা করে একটু নাড়াচাড়া করে নিও, তাহলে ফাঙ্গাস লাগবে না। লক্ষ্মী পুজোর নাড়ু আমাদের রেডি। এই নাড়ুটা কিন্তু তোমরা 2-3 সপ্তাহ একটা এয়ারটাইট কাচের বোতলে ভরে রেখে দিতে পারো। এবার লক্ষ্মী পুজোয় বাজার থেকে নাড়ু না কিনে একবার নিজের হাতে বানিয়েই দেখো না কেমন লাগে।